তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্রশ্নটা পড়বো এখানে একই সাথে দুইটা প্রশ্ন, বুঝলা? একটা প্রশ্ন পড়লে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। প্রশ্নটা হচ্ছে একটি দ্বিমেরুকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দেখাও যে এক টাউ মানে হচ্ছে টর্ক সমান সমান পি ক্রস ই। এখানে পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর দুই নাম্বার হচ্ছে ইউ সমান সমান মাইনাস পি ডট ই, একটা ক্রস গুণন আর একটা ডট গুণন। এই জায়গায় ইউ হচ্ছে বিভব শক্তি। এখন প্রশ্নে যা বলছে সেই অনুযায়ী আমরা চিত্র আঁকবো এবং সেই চিত্রের বর্ণনাটা লিখব। তো প্রশ্ন বলছে যে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা দ্বিমেরু স্থাপন করতে হবে। আমি একটা তড়িৎ ক্ষেত্র আঁকি। তড়িৎ ক্ষেত্রে এরকম অনেকগুলো তড়িৎ বলরেখা থাকে, হ্যাঁ, এই রেখাগুলো তড়িৎ ক্ষেত্র নির্দেশ করছে। তো আমার তড়িৎ ক্ষেত্র আঁকা শেষ। তো তোমরা যারা গত লেকচারটা তড়িৎ ক্ষেত্র, দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, ফ্লাক্স, তড়িৎ বলরেখা এগুলা কি আমি ডিটেলসে আলোচনা করছি, যারা ওই ক্লাসটা করো নাই ক্লাসটা অবশ্যই করে আসো। এখন এখানে আমি একটা দ্বিমেরু স্থাপন করব। এই হচ্ছে আমার দ্বিমেরুটা। তো এই দ্বিমেরুটা এই জায়গায় আছে আমার প্লাস কিউ আধান, আর এই জায়গায় আছে আমার মাইনাস কিউ পরিমাণ আধান। তো এদিকে একটা বল ক্রিয়া করছে আর এদিকে আরেকটা বল ক্রিয়া করছে। এইটা হচ্ছে এফ, যার দিক হচ্ছে এইটাও এফ বল, এটার দিক আবার এই পিছনের দিকে উল্টা, বুঝলা? এখন এইখানে কিন্তু আবার একটা থিটা কোণও উৎপন্ন হয়েছে। এটাকে যদি আমি এরকম জুম করি, হ্যাঁ, মোবাইলে যেমন আমরা জুম করি না, এরকম জুম করি, তাহলে ঠিক এই রকম একটা চিত্রের তৈরি হবে। ওকে, এইটা হচ্ছে আমার সেই ই, এখানে যে যাচ্ছিল ই গুলা, এই ই, এইটা হচ্ছে আমার পি অর্থাৎ দ্বিমেরু ভ্রামক, আর এই মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। এইটা কি? এইটা হচ্ছে টর্ক। এই টর্কই আমাকে নির্ণয় করতে হবে। তো এই চিত্রটা আমি দিলাম 1 নাম্বার চিত্র, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার চিত্র। তো এখন যে চিত্র আঁকলাম, এই চিত্রতে কি আঁকছি না আঁকছি এগুলোই বাংলায় লিখবো, বুঝলা? তো চিত্র দেখে দেখে বাংলায় লিখি। হ্যাঁ, যে ধরি ধরি একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্র ইতে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট পি দ্বিমেরু ভ্রামক, হ্যাঁ, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরু স্থাপন করা হয়েছে। দ্বিমেরু স্থাপন করা হয়েছে, স্থাপন করা হলো। এখন দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল। এই দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এল। ওকে, টুয়াইস এল কেন জানো? এটার একটা ব্যাখ্যা আছে। এখান থেকে এতটুকুর মান হচ্ছে এল, এখান থেকে এতটুকুর মান আবার এল, এই দুইটা মিলা হয় টুয়াইস এল। মধ্যবর্তী টোটাল দূরত্বটা হচ্ছে টুয়াইস এল। এখন আর কিসের পরিচয় দেওয়া লাগবে? আর কিছু পরিচয় দেওয়া লাগবে না, পরিচয় দেওয়া হয়ে গেছে। এই যে এই একটা বল এদিকে ক্রিয়া করতেছে আর একটা বল এদিকে ক্রিয়া করতেছে, ফলে আমাদের বলতে হবে ফলে এফ সমান সমান ইউই পরিমাণ বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, এর ফলে সৃষ্ট টর্ক টর্কটা কি হবে? টাও। টর্কের
সিম্বল হচ্ছে টাউ, টাউ ইজ ইকুয়াল টু এফ ক্রস আর, এটা আমরা জানি তাই না। তো এই আরটা হচ্ছে দূরত্ব, অর্থাৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর হচ্ছে ক্রসের। তো দূরত্ব এখানে যেহেতু আর নয় টুয়াইস এল, এবং মধ্যবর্তী যেটা কোণ আছে থিটা, যেহেতু একটা কোণ আছে তাহলে সাইন থিটা, কোন উপাংশটা সাইন উপাংশটা, হ্যাঁ যেহেতু ক্রস গুণন তাহলে সাইন আসবে, আর ডট গুণন হলে কস আসতো। পরের লাইন যদি লিখি, এফ এর পরিবর্তে আমি লিখতে পারি কিউই। তোমরা এই জায়গাগুলোতে ভেক্টর চিহ্ন দিয়ে দিতে পারো, ঠিক আছে, ভেক্টর চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্ন ব্যবহার করবা। এখন এই এফ এর পরিবর্তে এফ এর উপরে ভেক্টর চিহ্ন, এল এর উপরে ভেক্টর চিহ্ন, টুয়াইস এল যেহেতু একসাথে দূরত্ব তাই এল এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া লাগছে না। তো এফ সমান সমান কিউ ই যদি আমি বসিয়ে দেই, কিউ ই ক্রস টুয়াইস এল এবং সাইন থিটা, ঠিক আছে। তো এখানে দেখো দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা যখন আমরা পড়েছি তখন আমি তোমাদেরকে পড়িয়েছি পি ইজ ইকুয়াল টু টুয়াইস এল ইন্টু কিউ, ঠিক আছে। তো এখানে দেখো টুয়াইস এল আছে আর কিউ আছে, তো এই টুয়াইস এল আর কিউ মিলে আমার হয়ে যাবে কি পি। তাহলে আমি কি লিখতে পারবো, টাউ ইজ ইকুয়াল টু পি, আর এই ই রইল ই, আর আছে আমার সাইন থিটা। তাহলে পি সাইন থিটা মানে কি, সুতরাং টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস। তাহলে আমার কিন্তু এই যে প্রথম যে সমীকরণটা ছিল এই সমীকরণটা প্রমাণিত হয়ে গেছে। এবার যদি তোমাকে যদি বলে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই প্রমাণ করতে, তাহলে কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে। আর যদি তোমাকে বলে এই ইউ সমান সমান মাইনাস পি প্রমাণ করতে, তাহলে কিন্তু তোমার আরো বাকি আছে। তো এই দুইটাই ভেক্টর হবে, ওকে, এর উপরে ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিবা। তো আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে, এই 1 নং সমীকরণটা এখানেই লেখা আছে যেহেতু, তো এই পর্যন্ত তো আমরা প্রমাণ করলাম, তো এটাকে 1 নং সমীকরণ ধরে রাখি এবং আমরা এর পরের অংশটা শুরু করি। 1 নং পর্যন্ত আসার পরে এখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে দ্বিমেরুকে যদি আমরা তোমার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, যদি যদি দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তবে একটি টর্ক সৃষ্টি হয়, একটি টর্ক সৃষ্টি হয়। এই টর্কটা কি, এই টর্কটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই, টর্ক সৃষ্টি হয়। এখন এই টর্কটাই কিন্তু ওকে এই ক্ষেত্রের মধ্যে ধরে রাখছে, কারণ এই রেখাগুলো তো এদিকে যাচ্ছে প্রতিনিয়ত। এখন ও যদি না ঘুরে, ও যদি স্টপ থাকে, তাহলে তো ওকে টেনে নিয়ে যাবে। তো এই কারণে আমরা বলতে পারি এই টর্ক দ্বিমেরুকে ক্ষেত্র রেখা বরাবর ধরে রাখে, ক্ষেত্র রেখা বরাবর ধরে রাখে, ওকে। এখন আমরা যে বিভব শক্তি নির্ণয় করতে চাইছি, বিভব শক্তি নির্ণয় করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এখন দ্বিমেরু যে অবস্থায় আছে তাকে সেই অবস্থার পরিবর্তন ঘটাইতে হলে একটা কাজ করতে হবে, এই কাজটাই হবে বিভব শক্তি। তা আমরা লিখব যে দ্বিমেরু দিগাবস্থা পরিবর্তন করতে হলে, দ্বিমেরুর এই যে দিক অবস্থা এটা যদি পরিবর্তন করতে চাই, করতে হলে বহিস্থ কাজ সম্পাদন করতে হবে। হ্যাঁ, বহিস্থ কাজ সম্পাদন করতে হবে। এই কাজই
এই কাজই বিভব শক্তি, এই কাজই কি বিভব শক্তি। এখন দ্বিমেরু যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে আমি ধরলাম যে দ্বিমেরু এখন বর্তমানে থিটা নট অবস্থায় আছে। এখন এখান থেকে ধরো তো আমি দ্বিমেরুকে এইখানে নিয়ে আসতে চাই, নতুন একটা অবস্থানে আনতে চাই, ঠিক আছে। এটা তোমাদের চিত্রে দেখান লাগবে না, আমি সুবিধার্থে বুঝিলাম যে দ্বিমেরু ধরো এখানে আমার থিটা নট অবস্থানে এই জায়গায় আছে, আমি এখান থেকে ওর সরাইয়া এই থিটা অবস্থানে, হ্যাঁ, ওর এই কৌণিক যে অবস্থানটা আছে তাকে আমি সরাইয়া এই জায়গায় আনতে চাই। আনতে চাইলে আমার যে কাজটা হবে সেই কাজ করতে হবে, যে সেই কাজটাই আমার বিভব শক্তি। ওকে, তো এইটাই আমি এখন সুন্দর করে সাজিয়ে লিখব। থিটা নট থেকে দ্বিমেরুকে থিটা কোণে ঘুরিয়ে রস্যকার থিটা কোণে ঘুরিয়ে স্থাপন করতে কৃত কাজ হবে W। হ্যাঁ, W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ থিটা নট থেকে থিটা টাউ ডি থিটা। টাউ এর মান আমরা প্রতিপাদন করে আসছি, টাউ এর মানটা যদি বসাই দেই থিটা নট থেকে থিটা, টাউ এর মান হচ্ছে আমার পি ক্রস ই। পি ক্রস ই মানে কি, পি ই সাইন থিটা, তো ক্রস কে উঠাই দিলাম, পি ই সাইন থিটা। ওকে, একবারে করলাম। তো পরের লাইনে আমার ইন্টিগ্রেশন রয়ে গেল, পি কে বাইরে নিয়ে আসি, কারণ পি তে ইন্টিগ্রেশন করব না, পি বাইরে থাক, সাইন থিটাকে শুধু ইন্টিগ্রেশন করব, থিটা নট থেকে থিটা সাইন থিটা। তো সাইন থিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে আমার মাইনাস কস থিটা। ওকে, লিমিট হচ্ছে থিটা নট থেকে থিটা। তা এখন যদি লিমিটটা বসাই দেই তাহলে আসবে আমার এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, পি ই। প্রথমে আপার লিমিট হচ্ছে কস থিটা, মাইনাস হচ্ছে আমার লোয়ার লিমিট কস থিটা নট। ওকে, এখন এর পরের লাইন এখান থেকে লিখছি। এখন আমার দেখো থিটা নট সমান সমান যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা নট ইজ ইকুয়াল টু হয় আমার 0, এবং আমার যে ডাব্লিউ, এই ডাব্লিউ সমান সমান আমি ইউ ধরছি, কারণ ইউ হচ্ছে বিভব শক্তি, এই কৃত কাজই বিভব শক্তি, যেহেতু আমরা একটু আগে বইলে আসছি। তাহলে ডাব্লিউর পরিবর্তে আমি বসাই দিলাম ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ই কস থিটা, এলাইন থেকে এলাইন আসলো। হ্যাঁ, তাহলে দেখো এটা কেন বাদ হয়ে গেল, কারণ কস থিটা নট সমান সমান 0, কারণ থিটা নট সমান সমান 90 ডিগ্রি। তাহলে কস থিটা মানে হচ্ছে ডট গুণন পি ডট ই, সামনে একটা মাইনাস ইউ। এটাই হচ্ছে আমার আলটিমেট যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে, আমার 2 নং সমীকরণ, এটি হচ্ছে আমার সেই 2 নং সমীকরণ। তো এখানে আমি সুন্দর করে বক্স করে দিব, দিয়ে যেহেতু দেখাইতে বলছে আমি লিখে দিব শুড, SHOWED, শুড মানে দেখানো হলো। তো দুটি প্রশ্নের উত্তর তোমরা একই সাথে পড়ে আশা করছি খুবই উপকৃত হলে। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি যাও, আজ এখানেই শেষ।